কি হবে যদি একটা ভ্যাকিউম চেম্বারে, একটা এয়ারলেস চেম্বারে আমরা একটা লোহার বল, ভারী লোহার বল এবং একটা পাখির পালককে একই হাইট থেকে ড্রপ করে দিই। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে ভারী লোহার বলটা অনেক তাড়াতাড়ি মাটিতে পৌঁছে যাবে এবং ফেদারটার মাটিতে পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে। এমনটা মনে হওয়ার কারণ হলো আমরা রিয়ালিটিতেও এমনটা হতে দেখি, কিন্তু সেটার মেন কারণ হলো আমরা একটা এয়ার মিডিয়ামের মধ্যে থাকছি। এটা একটা ভিসকাস মিডিয়ামের মতন কাজ করে। এখন এই ভিসকাস মিডিয়ামে কোনো অবজেক্ট যখন ওপর থেকে নিচে নেমে আসে, তার ওপর ওপরের দিকে একটা এয়ার ড্র্যাগ কাজ করে। এখন যে অবজেক্টের সারফেস এরিয়া যত বেশি আর ডেন্সিটি যত কম, তার ক্ষেত্রে এই এয়ার ড্র্যাগও তত বেশি কাজ করে, যার জন্য লোহার বলটা অনেক তাড়াতাড়ি মাটিতে পৌঁছে যায় এবং ফেদারটা পৌঁছাতে অনেক দেরি হয়। কিন্তু যদি একই এক্সপেরিমেন্ট আমরা এয়ারলেস ভ্যাকুয়াম চেম্বারে করি, তাহলে হয়তো অনেকে অবাক হলেও হতে পারো, কিন্তু লোহার বল এবং ফেদারটা তোমরা দেখবে যে একই সময় মাটিতে টাচ করছে। কারণ নিচের দিকে আসার জন্য যেটা জরুরি সেটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটার ভ্যালু যে কোনো অবজেক্টের ক্ষেত্রে সেম, তার ওয়েট বেশি হোক বা ওয়েট কম হোক।